মুফতি হাবিবুর রহমান মিসবাহ ওয়াকানা হুজুর বারাকাল্লাহু ফি হায়াতি। আমি হযরতকে এই মাহফিলের পক্ষ থেকে কোরআন হাদিসের আলোকে তাকরীর পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইখলাসের সাথে আমাদের নিয়ত হিদায়াতের উদ্দেশ্যে নির্ধারিত সময়ের মধ্যে কিছু কথা বলা ও শোনার মতো তৌফিক যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দান করেন। সকলে বলি আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال النبي صلى الله عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه، أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق رسوله النبي الكريم. لا إله إلا الله، 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 محمد رسول الله. حمد بحد مرکدائے پاکرو آکے ایماداد مشتقا کرو آکے در دمدمد روح رو داد از طوفان نجات نوح رو آئے گیرہ کرد کفرش بادرو تا سجائے کرد قوم عاد رو آکے لطف خیش را ادھار کرد با خلیلش نار را گل زار کرد. لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، محمد رسول الله. আল্লাহ তাআলার দরবারে লক্ষ কোটি শুকর ও সুজুদ যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে হায়াত তৈয়বা দান করে দুনিয়ার জান্নাতের বাগান কোরআন ও হাদিসের আলোচনার এই মুবারক মজলিসে আসা ও বসার মতো তৌফিক দান করেছেন, আলোচনা শোনার মতো সুযোগ করে দিয়েছেন। এজন্য সকলের শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মধ্যে দুই ধরনের মানুষ সবচেয়ে ভালো। কয় ধরনের? রাসূলের কথায় কোন ধরনের সন্দেহ আছে নাকি? সন্দেহের অবকাশ নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাদিস বর্ণনা করতেন সামনে কারা থাকতেন? জোরে বলেন। সেই হিসেবে নবীজি বলেছেন খায়রুকুম। জমা হাজিরের জমির দিয়ে সাহাবায়ে কেরামকে লক্ষ্য করেছেন। তবে হাদিস শরীফ কি সাহাবা পর্যন্ত সীমাবদ্ধ না কিয়ামত পর্যন্ত? অতএব মুহাদ্দিসিনে কেরাম বলেছেন হাদিসের প্রেক্ষাপটে সাহাবায়ে কেরাম সামনে ছিলেন বিধায় নবীজি তাদেরকে লক্ষ্য করে বলেছেন। মূলত হাদিসের মূল মাকসাদ সারা পৃথিবীর মধ্যে হাদিসের মধ্যে যেই গুণাগুণ নবীজি বর্ণনা করেছেন এই গুণাগুণ সারা পৃথিবীর মধ্যে যার মধ্যে থাকবে সেই ভালো। সে গুণাগুণ দুইটা গুণের কথা বলেছেন। দুই ধরনের মানুষ পৃথিবীর সবার চেয়ে ভালো। কে বলেছেন? আপনার আমার কথা প্রতি উত্তর না দিলে
আমি বেশিক্ষণ আলোচনা করতে পারবো না। কে বলেছেন? এক, যারা কোরআন শিখে এরা পৃথিবীর সবার চেয়ে ভালো। ভালো করে বুঝবেন, কোরআন শিখে না পড়ে। পড়ার কথা বলছেন না শেখার কথা বলছেন? পড়া আর শেখা আসমান জমিন ব্যবধান। কোরআন শরীফ পড়া সাধারণভাবে নামাজের বাহিরে, এটা মুস্তাহাব বা নফল, নামাজের মধ্যে মাসালা আলাদা। আর কোরআন শেখা হলো ফরজ। কোরআন শেখা, যারা কোরআন শিখে তারা দুনিয়ার সবার চেয়ে ভালো। দ্বিতীয় প্রকারের ভালো মানুষ তারা যারা কোরআন শিক্ষা দেয়। যারা শিখে তাদেরকে কি বলে? ছাত্র। যারা শিখান তাদেরকে কি বলে? এক কথায় কোরআনের ছাত্র এবং শিক্ষক সারা পৃথিবীর সবার চেয়ে ভালো। নবীজি বলেছেন, এখন কেউ যদি মাদ্রাসার কোরআনের ছাত্র শিক্ষককে মূল্যায়ন না করে, এটা তার অযোগ্যতা, তার ব্যর্থতা। এতে কোরআনের ছাত্র শিক্ষকের কিছু আসবে যাবে না। এবার বলেন, কোরআন শিক্ষা দেওয়া হয় কোথায়? প্রাইমারি, হাই স্কুল, কলেজ, ভার্সিটি, কোথায় দেয়া হয়? মাদ্রাসায় যেহেতু কোরআনের শিক্ষা প্রদান করা হয়, কোরআনের সাথে সম্পৃক্ততার কারণে যেহেতু কোরআনের ছাত্র শিক্ষকের দাম বেশি, অতএব এই কোরআন যেখানে শিক্ষা দেয়া হয় এটা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান। প্রশ্ন, যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কাউকে চোখে দেখলেন না, শুধুমাত্র মাদ্রাসার ছাত্র শিক্ষককে ভালো বললেন, ব্যাপারটা কি? বিজ্ঞানের প্রতি কোরআনের বহু অবদান আছে, কিন্তু হুজুরদের কি অবদান আছে? মাদ্রাসার ছাত্র শিক্ষকদের কি অবদান আছে? এদেরকে নবীজি এত কেন ভালো বললেন? নবীজি কি ডাক্তার, ইঞ্জিনিয়ার, বৈজ্ঞানিক দেখলেন না? হুজুররা পরের বাড়ি খায়, মানুষের বাড়ি খায়, অন্যের বাড়ি খেয়ে বেড়ায়। হুজুররা এক রাতে 10 বাড়ি খায়। এ কথাটা আপনাদের বাসখানিতে বলে? হুজুররা পরের বাড়ি খাইলে, অন্যের বাড়ি খাইলে আপনার সমস্যা কি? আপনি খান না কেন? পায় না, নিজে পায় না, অন্য কেউ খায়, তাও সয় না। হুজুররা যে খায়, হুজুররা খায়, জোর করে খায়? আরে কত আদর কদর করে হুজুর গোনে। 10 জন বসে আছে স্ত্রী, আপনার হুজুর আমার বাসায় এক ওয়াক্ত খানা খাবেন, আপনি কি খাবেন বলেন? আপনার কি চাহিদা বলেন? এটা তো আল্লাহ প্রদত্ত সম্মান। কথা বলেন না কেন? যে নবীজিকে আর কাউকে দেখলেন না, নবীজি মাদ্রাসার ছাত্র শিক্ষকদের এত ভালো বললেন কেন? অনেকগুলো উত্তরের এক উত্তর, যারা কোরআন শিখে, শিখার মাধ্যমে মানুষ প্রকৃত মানুষ হয়। কোরআন না শিখলে মানুষ মানুষই হতে পারে না। আবার প্রশ্ন, তাহলে আমরা যারা মানুষ কোরআন পড়তে পারি না, জানি না, আমরা কি মানুষ নই? সে জবাব আমি দিব না। এই জবাবে আল্লাহ কি বলেন দেখেন। আল্লাহ বলেন, وَلَقَدْ ذَرَأْنَا لِجَهَنَّمَ كَثِيرًا مِنَ الْجِنِّ وَالْإِنسِ لَهُمْ قُلُوبٌ لَا يَفْقَهُونَ بِهَا وَلَهُمْ أَعْيُنٌ لَا يُبْصِرُونَ بها ولهم آذان لا يسمعون ولهم آذان لا يسمعون بها
আদমি ইনসাবুদে আহমদ আবু জাহল হামেকসাবুদে। ও মুসলমান, মানুষের মতো দেখলেই মানুষকে মানুষ বলা যাবে না, মানুষের সুরত দেখলে মানুষকে মানুষ বলা যায় না, মানুষের মতো হাত থাকলে মানুষকে মানুষ বলা যায় না। যদি মানুষের মতো দেখলেই মানুষকে মানুষ বলা যাইতো, নবীজির চেহারা আবু জাহেলের চেহারা দেখতে প্রায় একই রকম ছিল। নবীজি যেই বংশের থেকে দুনিয়াতে আসছেন, আবু জাহেলও সেই বংশের থেকে দুনিয়াতে আসছে। নবীজি শরীরের মধ্যে যে বংশের রক্ত, আবু জাহেলের শরীরের মধ্যেও একই বংশের রক্ত। নবীজি আবু জাহেলের সম্পর্ক ছিল চাচা ভাতিজা। কেমন সম্পর্ক? নবীজি হলেন রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন। পক্ষান্তরে প্রায় সব এক হওয়ার পরেও আবু জাহেল হলো চিরস্থায়ী জাহান্নামী। ও মুসলমান ইমানদার, তাহলে মানুষের মতো দেখলেই মানুষ বলা যাবে না, তাদের পরিচয় কি? আল্লাহ রাব্বুল আলামিন তাদের পরিচয় দিয়া বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরা, আমি আল্লাহ অধিকাংশের জন্য জাহান্নাম বানাইলাম। অধিকাংশ যারা জাহান্নামে যাবে তারা কারা? মিনাল জিন্নি মিনাল ইনসি, জিনদের মধ্য থেকে বেশিরভাগ জিন যাবে জাহান্নামে, মানুষদের মধ্য থেকে বেশিরভাগ মানুষ যাবে জাহান্নামে। বেশিরভাগ মানুষ যারা জাহান্নামে যাবে তারা কারা? তাদের পরিচয় দিয়া আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের শেষ দিকে বলেন, উলাইকা কাল আনআম, ওরা চতুষ্পদ জানোয়ারের মতো। শুধু জানোয়ারের মতো নয়, বালহুম আদল, বরং জানোয়ারের চাইতেও খারাপ। কে বলছেন? জোরে বলেন। আমি এখন যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এটার ব্যাখ্যা করব না, শুধু প্রমাণ দেওয়ার জন্য, বুঝানোর জন্য বলেছি। আপনার সুয়ালে মুকাদ্দারের জবাব দিয়েছি। আমরা যদি মানুষ না হই তাহলে আমাদের পরিচয় কি? কিছু মানুষ আছে যারা জাহান্নামে যাবে, কিছু নয়, বেশিরভাগ মানুষ জাহান্নামে যাবে। এরা মানুষ, এদের পরিচয় এরা মানুষ রূপী জানোয়ার। কে বলছেন? আল্লাহ। যারা বলেন আল্লাহ, আল্লাহ বলেছেন। মানুষ দুইটা জিনিসের সমন্বয়, এটা হলো প্রাথমিক ব্যাখ্যা। মানুষ আবার অনেক ব্যাখ্যা আছে, এটা আমার আলোচ্য বিষয়ের বাইরে। দুইটা জিনিসের সমন্বয় মানুষ, মানুষের রূপান্তরিত হয়। এক, চরিত্র। দুই, এলেম। এক, দুই, এই দুইটা না থাকলে মানুষ হওয়া যায় না। চরিত্রহীন এলেম দিয়া আলেম হওয়া যাবে, মানুষ হওয়া যাবে না। এলেমহীন চরিত্র দিয়ে চরিত্রবান হওয়া যাবে, মানুষ হওয়া যাবে না। চরিত্র আছে আপনার, এলেম নাই। এখন আপনার এত সুন্দর একটা চরিত্র, আমাদের মাঝে অনেক মানুষ আছে যারা আলেম নয়, কিন্তু এদের জ্ঞান বুদ্ধি খুব ভালো, কোথাও খাটাতে পারে না, ইমামতি করতে চাইলে পারে না, বয়ান করতে চাইলে পারে না, তালিম দিতে চাইলে পারে না। কেন? এলেম নাই। কি নাই? এলেম আছে, চরিত্র নাই। এরকম বহু আলেম আমাদের দেশে আছে, কথা বলেন না কেন? এলেম আছে কি নাই? বুঝে জবাব দেন। এলেম আছে, চরিত্র যদি থাকে, টকশোর মধ্যে অর্ধলঙ্গ পোশাক পরা অর্ধলঙ্গ মহিলার সাথে টকশোয় বসতে পারে না। এলেম আছে কি নাই? জোরে বলেন। আমার ছোট মুখে বড় কথা হয়ে যাচ্ছে না তো? এ মুসলমান, আলেম হয়েছে, এলেম আছে, মেয়েদেরকে বেপরদায় পড়ায়, কি নাই? কি নাই? আলেম হইছে, মানুষ হইতে পারে নাই। কি কারণে? কি কারণে? মানুষ হওয়ার জন্য এলেম লাগে, চরিত্র লাগে। এই দুইটা জিনিসই আল্লাহ রাব্বুল আলামিন সত্তাগতভাবে অর্জন করার জন্য মানুষের মধ্যে সত্তাগতভাবে ক্ষমতা আল্লাহ দিয়ে দিয়েছেন। এটা মানুষই পারে, অন্য কেউ পারে না। যারা পারে, শক্তি থাকার পরেও যখন সে এটা অর্জন করে না, তাকেই জাহেল বলা হয়। কি বলা হয়?
গরুকে কেউ জাহেল বলতে শুনেছেন? কুকুরকে কেউ জাহেল বলেছে? বিড়ালকে কেউ জাহেল বলেছে? কেন বলে নাই? ওর মধ্যে ইলম অর্জন করার আল্লাহ শক্তি দেন নাই। যার মধ্যে দেন নাই এজন্য সে পারে নাই, অতএব সে জাহেল নয়। জাহেল কে? যাকে আল্লাহ ইলম অর্জনের শক্তি দিয়েছেন। তারা কারা? তারা মানুষ। এই মানুষগুলো ইলম যখন না শিখে, চরিত্র যখন না থাকে, তখন তাকে বলা হয় জাহেল। আবু জাহেলের ইলম, এত ইলম ছিল, তাকে আবুল হিকাম বলা হতো। কি বলা হতো? কিন্তু সে জাহেল হলো কেন? ইলম ছিল, কি ছিল না? বলেন, চরিত্র ছিল না। ইলম আছে, চরিত্র নাই, সে মানুষ নয়। চরিত্র আছে, ইলম নাই, সে পূর্ণ মানুষ হতে পারেনি। এই ইলম দ্বারা কি উদ্দেশ্য? আলোচনা ভিন্ন দিকে লম্বা হয়ে যাচ্ছে, এতটুকু বলে দেই। এই ইলম দ্বারা উদ্দেশ্য ইলমের ফরজিয়ত। এই ইলম দ্বারা উদ্দেশ্য হালাল হারাম, জায়েজ না জায়েজ, বৈধ অবৈধ, পাক না পাক, এতটুকু ইলম শিখতে হবে, জানতে হবে। এতটুকু যে না জানে সে জান্নাত পাবে না নিশ্চিত। এতটুকু না জানলে শরীয়তের বিধান মানা যায় না, এতটুকু বিধান না জানলে আমল করা যায় না, এতটুকু বিধান না জানলে পাক পবিত্র হওয়া যায় না, এতটুকু বিধান না জানলে আল্লাহর কাছে প্রিয় হওয়া যাবে না। কি বললাম? পাক না পাক, জায়েজ না জায়েজ, বৈধ অবৈধ, পাক না পাক, জায়েজ না জায়েজ, বৈধ অবৈধ একটাই ধরতে পারেন, হালাল হারাম। আপনি তিনটা ধরেন। এক নাম্বার পাক। কোনগুলো পাক, কোনগুলো জানতে হবে। কেমনে পাক হবো? কি কি জিনিস লাগলে আমার গায়ে আমি নাপাক হবো? আমার বস্ত্র, আমার বিছানা, কোন কোন নাজাসাত লাগলে নাপাক হবে, এটা জানতে হবে। আমি কিভাবে পাক হবো সেটা জানতে হবে। দুই নম্বরে জায়েজ না জায়েজ, কোন জিনিসটা আমার জন্য জায়েজ, কোন আমার জন্য জায়েজ নাই, এটা আমার জানতে হবে। কোন জিনিস আমার জন্য হালাল, কোন জিনিস আমার জন্য হারাম, এটা জানতে হবে। জানার পরে নাপাক দূর করতে হবে, জানার পরে নাজায়েজ ত্যাগ করতে হবে, জানার পরে হারাম বাদ দিতে হবে। যারা কোরআন শিখে এবং শিখায় তাদের দাম এত কেন? অনেকগুলো জবাবের এক জবাব, কোরআন না শিখলে মানুষ মানুষ হতে পারে না। প্রমাণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের এক জায়গায় বলেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আর রহমান দয়াময় আল্লাহ, আল্লামাল কুরআন যিনি কোরআন শিক্ষা দিয়েছেন, খলাকাল ইনসান যিনি মানুষ সৃষ্টি করেছেন। মুসলমান কোরআনের মধ্যে প্রশ্ন করার মতো কোনো জায়গা নেই, কোরআনের মধ্যে তরতিব পরিপন্থী কোনো কথা নাই। আল্লাহ তরতিব অনুযায়ী মানুষকে সৃষ্টি করেছেন, দুনিয়া তরতিব অনুযায়ী সৃষ্টি করেছেন। আল্লাহ তরতিবতাকে পছন্দ করেন। আল্লাহ যে তরতিব পছন্দ করেন এর শ্রেষ্ঠ প্রমাণ হলো মানুষ। আল্লাহ মানুষের অঙ্গ প্রত্যঙ্গ এত তরতিব অনুযায়ী দিয়েছেন, বিশ্বের কোন কারিগর, কোন বৈজ্ঞানিক এমন তরতিব ভাবে কোন জিনিস বানাইতে পারে নাই। কোরআনের মধ্যে কোন অনর্থক কথা নাই, ফালতু কথা নাই। ও মুসলমান বান্দা, আল্লাহর গোলাম, অথচ সূরাতুর রহমান এমন এক দামি সূরা, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের অন্তরে প্রশান্তি দেওয়ার জন্য সূরাতুর রহমান আল্লাহ তাআলা কুদরতি জবান দিয়ে তেলাওয়াত করে শোনাবে। এই সূরার মধ্যে আল্লাহ একটা তরতিব পরিপন্থী কথা বললেন। ব্যাপারটা কি? সেটা কি পরিপন্থী? আল্লাহ বলেছেন আনার রহমান, আমি এমন বাবা আল্লাহ, আল্লামতুল কুরআন, যে আল্লাহ আমি কোরআন শিক্ষা দিয়েছি। খলাকতুল ইনসান, আমি আল্লাহ মানুষ সৃষ্টি করেছি। ও মুসলমান, আমরা তো দেখতে পাই দুনিয়াতে আগে মানুষের জন্ম হয়, তারপরে আমরা শিক্ষা অর্জন করি, ঠিক কিনা? আল্লাহ আগে বললেন কোরআনের শিক্ষা দিয়েছি, তারপরে বললেন মানুষ সৃষ্টি করেছি। বলা তো দরকার ছিল আগে মানুষ সৃষ্টি করেছি, তারপরে বলা দরকার
ছিল কোরআনের শিক্ষা দিয়েছি, বলা দরকার ছিল খলাকাল ইনসান, তারপরে বলা দরকার ছিল আল্লামাল কোরআন। কিন্তু আল্লাহ পরেরটা আগে বললেন, আগেরটা পরে বললেন। ব্যাপারটা কি? কোরআনের মধ্যে কি ছন্দপতন ঘটলো নি? না না, মুফাসসিরিন কেরাম বলেন আল্লাহ যেটা বলেছেন সেটাই ঠিক আছে। সেটা যদি বুঝতে চাও, জানতে হবে দুনিয়াতে মানুষ হলো দুই প্রকার। কয় প্রকার? এক প্রকারের মানুষ জন্মগত বা বংশগত মানুষ, আর এক প্রকারের মানুষ গুণগত মানুষ। জন্মগত বা বংশগত মানুষের দাম আল্লাহর দরবারে নাই। জন্মগত বংশগত মানুষগুলো যখন কোরআনের শিক্ষায় শিক্ষিত হয়, তখন এই মানুষগুলো কোরআন শিক্ষার গুণে গুণান্বিত হলে আল্লাহর দরবারে প্রকৃত মানুষ হিসেবে বিবেচিত হয়। এজন্য আল্লাহ বলেছেন, জন্মগত বংশগত মানুষগুলোকে কোরআনের শিক্ষা দিয়া আমি আল্লাহ মানুষ বানাইলাম মুসলমান ইমানদার। এজন্য কোরআন যারা শিখে আর শিখায়, তাদের দাম দুনিয়ার সমস্ত মানুষের চাইতে বেশি। কারণ শিক্ষার মাধ্যমে, কোরআন শিক্ষার মাধ্যমে মানুষ প্রকৃত মানুষ হিসাবে গড়ে ওঠে। আর দুনিয়াতে মানুষেরই দাম। আপনার সন্তান লেখাপড়া করতেছে, 20, 22, 25 বছর বয়স হয়ে গেছে, আপনার সাথে কোনো এক বেয়াদবি করলো, আপনি বলে ফেললেন এত বড় হলি, মেট্রিক আইএ বিএ পাস করলি, কিন্তু এখনো মানুষ হইতে পারলি না। বলে কি? তার মানে মানুষ একটা আলাদা জিনিস। এলাকার মধ্যে একজন ধনী ব্যক্তি অন্যায় করলো, মানুষজন সামনে সাহস না পেলেও পিছনে বলে ধনী হইছে, কিন্তু এখনো মানুষ হইতে পারে নাই। ও মুসলমান ইমানদার, কোরআন শিক্ষার মাধ্যমে মানুষ মানুষ হয়। এই বৈজ্ঞানিক তোর বিজ্ঞান শিক্ষার মধ্যে যদি কোরআনের শিক্ষা না থাকে, বৈজ্ঞানিক হইতে পারবা, মানুষ হইতে পারবা না। ও ডাক্তার, তোমার ডাক্তারি শিক্ষার মধ্যে যদি কোরআনের শিক্ষা না থাকে, তুমি ডাক্তার হতে পারবে, মানুষ হতে পারবে না। ইঞ্জিনিয়ার, তোমার ইঞ্জিনিয়ারিং শিক্ষার মধ্যে যদি কোরআনের শিক্ষা না থাকে, ইঞ্জিনিয়ার হতে পারবে, মানুষ হতে পারবে না। মানুষ মানুষ এত দাম দেখাও, এত বাহাদুরি করো, এত ভাবলো, আসলে তুমি তো এখনো মানুষই হইতে পারলাম না। অনেকে মনে করে হুজুর গো কোনো বুদ্ধি নাই, এ টুপিওয়ালা এগো কোনো বুদ্ধি নাই। এমন ধারণাকারী লোক আপনাদের চট্টগ্রামেই নাই। কোরআনওয়ালার বুদ্ধি, টুপিওয়ালার বুদ্ধি জ্ঞান, জ্ঞানীর জ্ঞান, বুদ্ধিমানের বুদ্ধি যেখানে শেষ হয়, কোরআনওয়ালার বুদ্ধি জ্ঞান আর বিজ্ঞান সেখান থেকে শুরু হয়। কোরআনওয়ালার সাথে কোনো তুলনা চলে না। এত বাহাদুরি করো, খুব বাহাদুরি তোমার মধ্যে। আমার 5টা সন্তান ইঞ্জিনিয়ার, ডাক্তার, বৈজ্ঞানিক, কিন্তু একটা সন্তান তোমার এমন নাই, তুমি মারা যাওয়ার পরে তোমার জানাজা পড়াবে এমন একটা সন্তান তুমি গঠন করতে পারো নাই, করতে পারো নাই। তুমি একটা ব্যর্থ মা বাবা, মা বাবা নামের কলঙ্ক। তোমার জীবনে তুমি কিছু হাসিল করতে পারো নাই। যেই মা বাবা সন্তানকে ডাক্তার, বৈজ্ঞানিক বানাতে পারেনি, কিন্তু মাদ্রাসায় পড়িয়ে এমন বানিয়েছে, মা বাবা মারা যাওয়ার পরে সন্তান জানাজা পড়াবে, ওই মা বাবাই হলো ধন্য মা বাবা। ওই মা বাবার কপাল কত ভালো, যেই মা বাবার সন্তান হয় কোরআনের আলেম। ওই মা বাবার কপাল কত ভালো, যেই মা বাবার সন্তান হয় কোরআনের হাফেজ। ওই মা বাবার কপাল কত ভালো, যেই মা বাবার সন্তান হয় মসজিদের ইমাম। ওই মা বাবার কপাল কত ভালো, যেই মা বাবার সন্তান হয় মাদ্রাসার শিক্ষক। ওই মা বাবার কপাল কত ভালো, যেই মা বাবার সন্তানের কাছে হাজার হাজার মানুষ দোয়া নেওয়ার জন্য যায়। ও পর্দানের মা, তোমার সন্তান কেন আলেম হলো না? আব্দুল কাদের জিলানীর মা তো তোমার মতো একজন মহিলা, বাইজিদ বুস্তামির মা তো তোমার মতো একজন মহিলা, শাহজালাল, শাহপরান, শাহ মাকদুমের মা তো তোমার মতো একজন মহিলা, উজানির কারি ইব্রাহিমের মা তো তোমার মতো একজন মহিলা, চরমনাই সৈয়দ ফজলুল করিমের মা তো তোমার মতো একজন মহিলা,
কারণ তোমার সন্তানের দায়িত্ব তুমি পালন করতে পারো না। ও পর্দালের মা, তোমার সন্তান যখন তুমি গর্ভে ধারণ করবা, সন্তানকে নিয়ে টিভির সামনে বসবা না, সন্তানকে নিয়ে খবরদার বেপরদা পরপুরুষের সামনে যাইবা না, সন্তানকে গর্ভে নিয়ে গীবতের আসর মিলাইবা না, বরং সন্তানকে গর্ভে নিয়ে কোরআনের তেলাওয়াত করো, কোরআনের তেলাওয়াত করো। তোমার তেলাওয়াতের নূর তোমার সন্তানের উপরে গর্ভে থাকাকালীন পড়বে। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির জীবনের মধ্যে পাওয়া যায়, বড় পীর যখন কথা বলা শুরু করলেন তখন 18 পারা কোরআনও পড়া শুরু করলেন। 18 পারা কোরআনের হাফেজ ছিলেন। যখনই কথা বলা শুরু করলেন 1-1.5 বছর বয়সে, তখন তিনি কোরআনের 18 পারা মুখস্থ পড়তে পারতেন। বড় পীরের মাকে প্রশ্ন করা হয়, আপনার সন্তান 18 পারার হাফেজ কেন হলো? মা জবাব দিয়া বলেন, আমি তো জানতাম না আমার সন্তান কোরআন মুখস্থ করে ফেলবে। সন্তানকে কোলের মধ্যে লইয়া আমি যখন দুধ পান করাইতাম, কোরআনের তেলাওয়াত করতাম, গর্বে নিয়ে তেলাওয়াত করতাম, কিন্তু যখনই তেলাওয়াত করতাম ঘটনাক্রমে আমি 18 পারা তেলাওয়াত করতাম, বাকিটা পরে পড়ে নিতাম। আমি যদি জানতাম আমার সন্তানকে দুধ পান করানো অবস্থায় তেলাওয়াত করলে হাফেজ হয়ে যাবে, আমি মা তো তাকে 30 পারা কোরআন তেলাওয়াত না শোনাইয়া উঠতাম না। যেই মা বাবার সন্তান, যেই মা বাবা ভালো হয়, ওই মা বাবার সন্তানও ভালো হয়। শিক্ষক যদি ভালো হয়, ছাত্র ভালো হয়, পীর যদি ভালো হয়, মুরিদও ভালো হয়। যেই মা বাবা মার কথার সাথে মিলাবেন, যেই মা বাবা নামাজ আদায় করেন, দেখবেন মা নামাজের মধ্যে দাঁড়িয়ে গেছেন, ছোট্ট বাচ্চাগুলো মায়ের ডানে বামে দাঁড়িয়ে যায়। মা তাকবীরে তাহরিমা বলে যখন বুকের মধ্যে হাত বাঁধেন, বাচ্চাটাও হাত বাঁধেন, কিছু বলে না, তবে হাত বাঁধে যেমনে পারে হাত বেঁধে নেয়। মা তাকবীরে তাহরিমায় হাত বেঁধে সেজদার দিকে নজর করে তাকিয়ে থাকেন, আর সন্তানটা থাকে মায়ের মুখের দিকে তাকিয়ে। মা সূরা ফাতিহা পড়েন, সন্তান তাকিয়ে দেখে মায়ের ঠোঁট নড়ে, সন্তান ঠোঁট নাড়ায়। আল্লাহ বলেন, ফেরেশতা মাসুম বাচ্চা কেন দাঁড়াইলো? বলে আল্লাহ, ওর মা নামাজের মধ্যে দাঁড়ায় গেছে, এই জন্য ওর মায়ের পাশে ও নামাজের অভিনয় করতেছে। ওর মা যখন তাকবীর দিছে কি বলছে? বলে আল্লাহু আকবার। ছেলেটা কি বলছে? কিচ্ছু বলে নাই। ওর মা কি করে? সিজদার দিকে তাকিয়ে সূরা ফাতিহা পড়ে। বাচ্চাটা কি করে? বলে ওর মায়ের মুখের দিকে তাকায় ঠোঁট নাড়ায়, কিছু বলেনি, বলে না, কিছু বলে না। আল্লাহ বলেন, ফেরেশতা লিখে দাও, লিখে দাও, এই বাচ্চাটাও তাকবীরে তাহরিমায় আল্লাহু আকবার বলে সিজদার দিকে তাকাইয়া সূরা ফাতিহা তেলাওয়াত করতেছে। যখন সিজদা দেয় নাক কপাল মাটিতে লাগাইয়া সিজদা দিতে হয়। মা সিজদার মধ্যে চলে গেলেন, মাটির মধ্যে নাক কপাল লাগাইয়া সেজদা দিলেন, কিন্তু সন্তান নাক কপাল মাটিতে লাগাইয়া সেজদা দেয় না, সন্তান গালটা মাটির সাথে লাগাইয়া মায়ের দিকে তাকায়া থাকে। আল্লাহ বলেন, ফেরেশতা বাচ্চাটা কি করে? আল্লাহ কি দেখেন না? আল্লাহ দেখেন। এরপর কেন জিজ্ঞাসা করতেছেন? সাক্ষী বানান। কি করেন? ফেরেশতা বাচ্চা কি করে? কয় আল্লাহ এ তো সব উল্টা পাল্টা করে। নামাজের মধ্যে সেজদায় গিয়া নাক কপাল মাটির মধ্যে লাগাইতে হয়, সন্তানটা গাল মাটির মধ্যে লাগাইছে, আবার উল্টা দৌড় দেয়। মা সেজদায় গেলে বাচ্চাটা মায়ের পিঠের উপরে উঠে সামনে গিয়ে বসে, আবার মায়ের সাথে দাঁড়ায়। আল্লাহ বলেন, ফেরেশতা লিখে দাও, লিখে দাও, বাচ্চাটাও নাক কপাল মাটির মধ্যে লাগাইয়া সেজদায় যাইয়া বলতেছে সুবহানা রাব্বিয়াল আ'লা। ফেরেশতা বলে, আল্লাহ ওর তো আমল নামা জারি হয় নাই।
কোথায় লিখবো? আল্লাহ বলেন ফেরেশতা ওর আমল নামা জারি না হলো ওর মা বাবার আমল নামা তো জারি আছে, যত সওয়াব হয় ওর মা বাবার আমল নামায় উঠায় দে। আর যার মা বাবা নামাজ পড়ে না, যেই মা বাবা নামাজ পড়ে না, যেই মা বাবা গান শুনে সিনেমা দেখে, ঘরের মধ্যে টিভি আছে, সন্তানের বয়স 5-6 বছর, ছেলেটার বয়স 5-6-7 বছর, রাত্র 10টা বেজে গেছে, রুমের মধ্যে বসে খেলাধুলা করতেছে, মা বলে বাবা আয়, রাত অনেক হয়ে গেছে, খাবার খাবি তারপরে ঘুমাবি। সন্তান আসে না, বাবা বলে ছেলে আয় আয়, রাত্র 10টার বেশি বেজে গেছে, এখন আর খেলাধুলার সময় নাই, এ বাবা আয় খানা খাবি তারপরে ঘুমাবি। ছেলেটা কারো কথাই শুনে না, খেলাধুলায় মগ্ন আছে। ছেলের বাবা ছেলের মাকে পরামর্শ দেয়, যাও বিবি যাও, রুমের লাইটটা বন্ধ করে দাও, রুমের বাতিটা বন্ধ করে দাও, নিভায়া দাও, অন্ধকার হয়ে গেলে সন্তান ভয়ে চলে আসবে। মা বলে কথা খারাপ বলো নাই, গিয়া রুমের বাতিটা যখন বন্ধ করে দেয়, ওই সন্তান তখন গান ধরে, দিও না গো বাসর ঘরের বাতি নিভাইয়া। কে বলে? কে বলে? কাকে বলে? কে বলে? কাকে বলে? কি বলে? বাসর ঘরের বাতি নিভাইও না। এটা তো স্ত্রী স্বামীকে বলে। তোর মতো অপদার্থ মা সন্তান থেকে চাইতে ভালো আর কি পাবি? এই শিক্ষা তো তুমি মা বাবা এই সন্তানকে দিলা। যেই সন্তান 5-6 বছর বয়সে বাতি নিবানোর পর মাকে বলে মা গো বাসর ঘরের বাতি নিবাইও না, ওই সন্তান প্রাপ্তবয়স্ক হওয়ার পর মাকে ডাক দিয়া বলবে মা আমি হুমায়ুন আজাদের বংশধর হয়ে গেলাম, তোমার চেহারা সুরাত তো খারাপ নয়, আমার বিবাহ লাগবে না, তোমাকে আমার যথেষ্ট। কেমন সন্তান তুমি বানাইছ? তোমার মতো অপদার্থ কে হতে পারে? সন্তানের প্রতি খেয়াল নাই, সন্তান কোথায় যায়? যুবক যুবতী আজ নষ্ট হয়ে যাচ্ছে, যুবক যুবতীর চরিত্র আজ বিলীনের পথে, মায়ের ভূমিকা নেই, বাবার ভূমিকা নেই। এজন্য আমি বলে থাকি এই জমানায় যুবক যুবতী নষ্ট হয়নি, নষ্ট হয়েছে বুড়াদি, নষ্ট হয়েছে মা বাবা। আপনি লক্ষ্য করেন আগের জমানায়, আর কিসের আগের জমানায়, মানে আমাদের ছোট জমানায়, মেয়েটা যদি মায়ের চোখের আড়াল হয়ে যেত মাত্র 5 মিনিটের জন্য, মা পাগল হয়ে যেতে, মেয়েটা কোথায় গেল কোথায় গেল। যদি গিয়ে দেখে ঘরের বাইরে বসে আছে, ঘরে ঘরের মধ্যে এনে বলে, 2টা থাপ্পড় লাগায় বলে বাইরে গেছো কেন, তোকে মানুষ দেখলে কি বলবে, এভাবে যদি বাইরে বসে থাকো তোকে বিবাহ দেব কিভাবে? কথা বলেন। আর এখন মেয়েটা কোথায় গিয়েছে, সকালে বের হয়েছে, সন্ধ্যা পর্যন্ত খবর নাই। মাকে গিয়ে বলেন আপনার মেয়ে কই? মা কয় নো টেনশন, ইংরেজি কয়, রাস্তাঘাট ভালো আছে চলে আসবে। তোমার সন্তান লেখাপড়ার নামে কোথায় যায় তুমি খবর রাখো না। তোমার সন্তান ইয়াবা মদ গাঞ্জার আসরে গিয়ে নিজের জীবনটাকে বিলীন করে দিচ্ছে। সন্তানের চাহিদা পূরণ করছো, অভিনয় করে সন্তান ছেলে মেয়ে তোমার কাছে টাকা চায়, তুমি জানতেও চাও না টাকা পয়সা দিয়ে কি করবে। সন্তান চেয়েছে, কলিজায় টান মেরেছে, টাকা আছে দিয়ে দিয়েছ, তুমি জানো না তোমার মেয়েটা ঐশীর মতো আদর্শ লালন করতেছে, তোমার ছেলেটা বদরুলের ভূমিকা অবতীর্ণ হচ্ছে, তোমার জানা নেই। তোমার সন্তান, তোমার যুবতী, তোমার যুবক এই সমাজে কি করে বেড়াচ্ছে, এই নজর তোমাকে দিতে হবে। মেয়েটাকে বলে দাও আমার বাসার থেকে শিক্ষা প্রতিষ্ঠান পর্যন্ত যাইতে তোমার সময় লাগে 5 মিনিট। তোমার শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস শুরু হয়, উপস্থিতির সময় তোমার সকাল 9টা বা 10টা, তুমি 10টার 5 মিনিট আগে রওনা দিবে। 1টা বা 2টায় যদি ছুটি হয়, 2টার 5 মিনিট, 2টা 5-এ তুমি বাসায় চলে আসবে। যদি 1 মিনিট দেরি হয় তোমার কৈফিয়ত দিতে হবে, এই 1 মিনিট তুমি কোথায় ছিলে। তোমার ছেলেটা রাত 1টা-2টার সময় মদ গাঁজা খেয়ে জুয়া খেলে বাসায় ফিরেছে, তুমি 5 ওয়াক্ত মুসল্লি, তুমি হাজী সাহেব মানুষ,
তুমি ছেলের মাথায় হাত বুলিয়ে দাও, বাবা রাত বেশি হয়েছে, ঘুমা, শরীর নষ্ট হয়ে যাবে। ফজরের সময় তসবিহ একখান নিয়া, বড় দানার তসবিহ সুবহানাল্লাহ বলে একটা ছাড়ে, আর একটার উপরে পড়ে টাস করে শব্দ হয়। বিশাল মোটা বড় লম্বা জায়নামাজ বগলের মধ্যে নিচে সৌদি আরব থেকে আনছে, মাথার মধ্যে কালা বিররও পেছাইছে। এরপরে নামাজে রওনা দিছে। ছেলেকে উঠায় না, কারণ স্বাস্থ্য নষ্ট হয়ে যাবে। আমার ছেলের বয়স হয় নাই, দামরা ছেলে, ওর বলে বয়স হয় নাই, ও বলে ছোট। তোমার সন্তান কিয়ামতের ময়দানে যদি জাহান্নামের ফয়সালা হয়, তোমার সন্তান বলবে, আল্লাহ, যেই বাবা আমাকে নামাজের জন্য ডাকেনি, ওই বাবার কলিজায় পা রেখে তারপরেই আমি জাহান্নামে যাব। আমরা ছোট সময় রাস্তায় মার্বেল খেলতাম, বুঝেন তো? এটা চারা খেলতাম, চারা বুঝেন তো? মানে ওই যে মাটির হাড়ি ভেঙে চারা বানিয়ে পরে খেলতাম। মেজের খোসা যে প্যাকেট ছিল, এগুলোকে টাকা মনে করতাম, মানে আমাদের খেলনার টাকা। যদি আমরা দেখতাম কোন একজন মুরব্বী আসতেছেন, কোন বাড়ি কোথায় তাও জানি না, জানার দরকারও নাই, যদি দেখতাম মুরব্বী, অমনে দৌড়ে পালাতাম। কথা বলেন? আবার যদি খেয়াল না করতাম, না খেয়াল করতে পারি নাই উনি আসতেছেন, এমন সময় উনি যদি নিজে আসতেন, উনি চিনতেন না আমি কার সন্তান, উনি ধরে ফেলতেন। দুষ্টমি কেন করো, চলো বাড়িতে চলো। কাকু আমাকে বাড়ি নিয়েন না, আপনি থাপ্পড় দুইটা দিলে দিয়ে দেন, কারণ বাড়ি গেলে মায়ের আরো বেশি খেতে হবে। আর এই জমানায় আপনি কাউকে শাসন করে দেখেছেন? একটা ছেলেকে শাসন করবেন, ওর বাবা এসে বলবে, আমার সন্তানকে তুমি শাসন করার কে? এটা না শুধু স্কুল, শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসায় যদি শিক্ষার জন্য কোন ছাত্রকে শাসন করা হয়, মা বাবা দৌড়ে আসেন, আপনি কেন আমার সন্তানকে শাসন করলেন? আপনার সন্তানকে নষ্ট করছেন আপনি, মা বাবা আপনার সন্তানকে নষ্ট করছেন। এখন যুবকরা সিগারেট টেনে মুরব্বীর সামনে ধোয়া ছাড়ে, মুরব্বী কয়ে গোলাপান বেয়াদব হয়ে গেছে, মুরব্বী এখন টেনায়া গেছে গা, মুরব্বীর মধ্যে আর অভিভাবকত্বের সে চেতনা নেই। তোমার দরকার ছিল যুবকের ঘাটটা ধরে, এত বড় বেয়াদবি কোথায় পেয়েছ? দেখি তোর মা বাবাকে, এত বড় হতভাগা মা বাবাকে তোর মতো কুলাঙ্গার সন্তান জন্ম দিয়েছে। মুরব্বীদের সামনে কিভাবে চলতে হয়, কিভাবে বলতে হয়, কিভাবে নিজেকে দাঁড় করাতে হয়, সেটা শিখো নাই। তোমার মতো বেয়াদব সন্তানকে আমার দেখার আছে। যদি মুরব্বীর এমন প্রতিবাদী হয়ে উঠতেন, এলাকার যুবকগুলো সোজা হতে, চরিত্রবান হতে বাধ্য হয়ে যেত। হে যুবক, হে যুবক, তোমার চরিত্র গঠন করো। নেশা দ্রব্যের সাথে তোমার কোনো সম্পর্ক থাকবে না। তুমি প্রতিবাদী হয়ে উঠো। বিশ্বের ইসলাম বিদ্বেষীরা বাংলাদেশের মুসলমানদের রক্ত দিয়ে গোসল করার অপেক্ষায় আছে, কারণ তারা জানে বাংলাদেশের মুসলমান আল্লাহ ভীরু, ধর্মপ্রিয় মুসলমান। বাংলাদেশ এমন এক মুসলিম রাষ্ট্র, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলিম জমায়েত হয় বাংলাদেশের টঙ্গীর ময়দানে। বিশ্বের তৃতীয় বৃহত্তম মুসলিম জমায়েত হয় বাংলাদেশের চরমনাইর ময়দানে। বাংলাদেশে হাজার হাজার মাহফিল হয়, লক্ষ কোটি ইসলাম প্রিয় তৌহিদি জনতা ওলামা মাশায়েখের জামান থেকে কোরআন সুন্নাহর আলোচনা শুনে নিজের ইসলাম হয়। এই বাংলাদেশ মসজিদ মাদ্রাসার দেশ। বাংলাদেশের এমন কোন জায়গা নেই যেখানে আযানের 5 ওয়াক্ত আযানের আওয়াজ পৌঁছে না। বাংলাদেশের মুসলমান এত জিকির করে, বিশ্বের কোন মুসলমান এত জিকির করে না। বাংলাদেশের মুসলমান এত তাহাজ্জুদ পড়ে, আল্লাহর দরবারে এত কাঁদে, বিশ্বের কোন মুসলমান এত তাহাজ্জুদ পড়ে না, নফল পড়ে না, তেলাওয়াত করে না, এত কাঁদে না। বাংলাদেশের মুসলমানদের যুবকদের চরিত্র নষ্ট করতে পারলে বাংলাদেশের এই অবস্থান আর থাকবে না। সেই চিন্তা থেকে ইহুদি খ্রিস্টানরা বাংলার জমিনে সীমান্ত এলাকা থেকে ইয়াবা নামক মরণ বেদি বাংলাদেশের রন্ধ্রে রন্ধ্রে পৌঁছে দিচ্ছে। যুবক, তোমার প্রতিবাদী হয়ে উঠতে হবে, তোমার শপথ গ্রহণ করতে হবে। এই বাঁশখালী এলাকায় কোন ধরনের নেশা দ্রব্য থাকবে না। আমি বিশ্বাস করি এই এলাকায় 10টা যুবক যথেষ্ট। 10টা যুবক যদি শপথ নেয় যে এই বাঁশখালী এলাকা হবে মাদক মুক্ত এলাকা, এই এলাকার গোপন
উড়িয়ে দিব। যদি দেখা যায় কোন প্রশাসনের সদস্য, কোন প্রভাবশালী ব্যক্তি, কোন রাজনৈতিক ব্যক্তিত্ব গোপনে আঘাত করে ঘুষ লেনদেনের মাধ্যমে কোন মাদক সেবী বা মাদক ব্যবসায়ীকে আশ্রয় প্রশ্রয় দেয়, তাকে ছেড়েও কথা বলা হবে না। এই বাঁশখালী এলাকায় আমরা 10 জন যুবক এমন ভাবে প্রতিরোধ করে তুলব, এমন শপথ করব, এমন ভাবে আমাদের বুক চিতিয়ে আমার এলাকাকে সংরক্ষণ করব। এই বাঁশখালী এলাকার মধ্যে গায়ে হলুদের নামে কোনো মেয়েদের ঢলাঢলি সহ্য করা হবে না। এলাকার মধ্যে বিবাহ অনুষ্ঠানের নামে সারা রাত ডেক সেট বাজিয়ে এই এলাকার নারী পুরুষ বৃদ্ধ শিশুর ঘুম নষ্ট করা যাবে না। এই এলাকায় দিবস পালন উপলক্ষে নারী পুরুষের অবাধ মেলামেশা হতে দেওয়া যাবে না। এই এলাকার মধ্যে আজানের সময় কোনো দোকান খোলা চলবে না। এই এলাকার মধ্যে কোনো হোটেল রেস্তোরাঁয় কোনো টিভির আওয়াজ দেখতে চাই না, শুনতে চাই না। 10টা যুবক যদি প্রস্তুত হয়ে যায়, এই বাঁশখালী এলাকা হবে বাংলাদেশের 1 নাম্বার ইসলামের মডেল এলাকা। দায়িত্ব পালন করেন। রমজান মাসে বাংলাদেশে অনেকগুলো ইসলামিক রাজনৈতিক দল আছে। প্রত্যেক দলের মূল দলের পক্ষ থেকে, যুব সংগঠনের পক্ষ থেকে, ছাত্র সংগঠনের পক্ষ থেকে রমজানের আগে পোস্টার সাজানো হয়, মিছিল করে থাকেন। রমজানের পবিত্রতা রক্ষা করুন, দিনের বেলায় হোটেল রেস্তোরাঁ বন্ধ রাখুন। বন্ধ থাকে জোরে বলেন। এত পোস্টার ছাপানো হয়, কোটি টাকা মারা হয় শুধু এই পোস্টারে, সব দল মিলে। আমি বলি কোন পোস্টারের প্রয়োজন নাই, মিছিলের প্রয়োজন নাই। আপনি রমজানের দিনের বেলায় কোন কোন হোটেলওয়ালা দিনের বেলায় হোটেল রেস্তোরাঁ খোলা রেখেছে, পর্দা দিয়ে বেরোজগারদের খাবারের ব্যবস্থা করেছে, তাদের নামগুলো লিস্টি করে রাখেন। ঈদের ময়দানে তাদেরকে ঢুকতে দিবেন না। যদি ঢুকেও যায় জনসম্মুখে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিবেন। রমজানের পবিত্রতা নষ্টকারীর জন্য দেওয়া হয়। আপনি এই ফর্মুলা বাস্তবায়ন করেন। আপনি শুধু এই ফর্মুলাটা বাস্তবায়ন করে দেখেন, দ্বিতীয় বছর আর মিছিল লাগবে না, পোস্টার লাগবে না, কাউকে ওয়াজও করা লাগবে না। দেখবেন হোটেলওয়ালারা হোটেলের বারান্দা, হোটেলের সামনে শাটারের সাথে লিখে দিয়েছে, সাইনবোর্ড টানিয়ে দিয়েছে, দিনের বেলায় এখানে কোনো খাবারের ব্যবস্থা নাই। হাজী সাহেব নামাজে যায়, নামাজের সময় হয়ে গেছে, দোকানের মধ্যে টিভি চলতেছে, খেলা 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 চলতেছে। ওখানে হাজি গাজী হুজুর খাজুর ছোট বড় সবাই দোকানের সামনে রাস্তা ব্লক করে খেলা দেখতেছে। ওদিকে নামাজ দাঁড়িয়ে গেছে। আপনি হাজি সাহেব মানুষ, পাশ দিয়ে যাইতেছে আর তাকাইয়া ইমানের মেহনত ঠিকভাবে হয় নাই, এজন্য এরা শেষ হয়ে যাইতেছে। আপনি চলে গেলেন। প্রত্যেকটা মুসলমান শুধু মুসলমান দাবি করলে হবে না। মুসলমান দাবি মুখে করা যায়, কাজের দ্বারা যদি না পাওয়া যায় পরকালে জান্নাত পাওয়া যাবে না। এজন্য প্রত্যেকটা মানুষের শপথ করতে হবে, এই এলাকার মধ্যে আমরা সম্মিলিতভাবে দ্বীনি শিক্ষার পরিবেশ গড়ে তুলব। এই এলাকায় কোনো দল নিয়ে কোনো হানাহানি থাকবে না, কোনো ক্ষমতার আধিপত্য চলবে না। আমরা যে যেই দলের হই না কেন কোনো মতাদর্শ পালন করতে বলি নাই, অমুক দলের মতাদর্শ আপনি পালন করবেন না, না, যার যার মতো আপনি চলেন। কিন্তু সমস্ত দলের মানুষগুলো ভ্রাতৃত্ব বজায় রেখে চলার নিয়ত করা যায় কিনা? একে নিয়ত করতে পারেন, হাত উঠা। সব দলের মানুষ যে হাত উঠাইতে পারবেন না, বুঝবেন আপনার মতো কপাল পোড়া নাই। হাতটা টান টান করেন, সবাইকে নিয়ে মিলে চলবেন। সব দলের মানুষ বলেছেন হাত নামান।